তো এই দেখো এখন সুরজিৎ বানাবে হচ্ছে দইয়ের লস্যি। এখানে দই নিয়েছে, কাজু কিশমিশ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 21শে এপ্রিল, রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টার মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি। সব রকমের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করব, ঠিক আছে। তো সবজিগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডালিয়া আর ডালটাকে ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে অরহর ডাল। তো চলো ডালিয়াটা করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো ডালিয়া করা হয়ে গিয়েছে, সবাই মিলে এখন কিন্তু ডালিয়াটা খেয়ে নিবার। খেতে বেশ ভালোই হয়েছিল, কারণ সবজি দিয়ে ডালিয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে দুপুরের মেনুটা একটু অন্যরকম হবে। তো এখানে দেখো পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আজকে আমি রান্না করব দই পটল একটু অন্যভাবে, আর মা করবে এখানে ডাল দিয়ে কাঁঠাল, ঠিক আছে। মানে ডালের মধ্যে কাঁঠাল দিবে, ঠিক আছে। কাঁঠাল দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো দারুণ লাগে। আর এখানে ডালটা কিন্তু সেদ্ধ করে নিয়েছে। আর এটা যে দেখতে পাচ্ছ আমাদের গাছের আমের চাটনি, কাসন্দি আম দিয়ে চাটনি, এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে রয়েছে দই, ঠিক আছে। এখন দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এটা আমি দই পটলের মধ্যে ইউজ করবো। এই দেখো দইয়ের মধ্যে অল্প চিনি দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডালটা ভালো করে মা করে নিচ্ছে। এর মধ্যে কিন্তু কাঁঠালটাও দিয়ে দিয়েছে, ভালো করে আর একটু ফুটিয়ে নিচ্ছে। তারপর এটার মধ্যে ফোড়ন দিয়ে দিবে। আর এই কাঁঠাল দিয়ে ডালটা এবার আমরা ফার্স্ট টাইম খাচ্ছি, মানে কাঁঠাল দিয়ে ডালটা এই বছরের প্রথম দিন। তো এই দেখো এখন সুরজিৎ বানাবে হচ্ছে দইয়ের লস্যি। এখানে দই নিয়েছে, কাজু কিশমিশ, লেবু আর বিট নুন, ঠিক আছে, এগুলো দিয়ে বানাবে। তো দেখো, আর ওদিকে তো রান্না বান্না চলছে, আর তার সাথে রয়েছে চিনিও। এই গরমে এরকম দইয়ের লস্যি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যার কারণে আমিও দই পটলটাই করব একটু অন্যরকমভাবে। ওটার মধ্যে কী কী দিব তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে ভালো হচ্ছে। আর বাইরে না ভীষণ হাওয়া চলছিল, বাট ভীষণই রোদ ছিল, দেখতেই পাচ্ছ ভীষণই রোদ আর ভীষণই গরম ছিল। এখন না কয়েকদিন যাবৎ কিন্তু অনেকটাই গরম পড়েছে। আর এই গরমের মধ্যে এরকম ধরনের ঠান্ডা জিনিস যতটা খাওয়া যায় ততই কিন্তু ভালো। আর মা এদিকে করে নিচ্ছে বাঁধাকপিটা, ঠিক আছে। সুন্দর করে বাঁধাকপিটা করে নিচ্ছে। এটার মধ্যে অল্প একটু আদা কুচি দিয়ে দিল, কুচি তো না, মানে আদাটাকে একটু কুড়িয়ে নিয়েছে, সেটা দিয়ে দিল। তো ভালো করে বাঁধাকপিটা করে নিক। আর দই পটলটা আমি করব, আর কাঁঠাল দিয়ে ডালটা হচ্ছে ফোড়ন দিবে খালি। তো কাঁঠাল দিয়ে ডালটাও হয়ে যাবে। তো দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো এটার মধ্যে মানে বাঁধাকপির মধ্যে এখন দিয়ে দিচ্ছে অল্প ঘি আর গরম মশলার গুঁড়ো। বাঁধাকপির মধ্যে ঘি গরম মশলার গুঁড়ো তো দিতেই হবে, নাহলে ভালো হবে না। আর এদিকে সুরজিতের কিন্তু লস্যি বানানো কমপ্লিট, তো আমাদেরকে দিয়ে দিয়েছে, এখন আমরা হচ্ছে খেয়ে নিব। তো গরমে কিন্তু লস্যিটা খেতে বেশ ভালোই লেগেছিল। আর মা এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিল। এটাতে এখন ডালটা ফোড়ন দিবে, মানে ডালের মধ্যে কাঁঠাল তো আছেই, তো কাঁঠাল দেওয়া ডালটা ফোড়ন দিবে, সেই কারণে কড়াইতে দিয়ে দিল তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে জিরে আর দিয়ে দিবে শুকনো লঙ্কা। আর কী কী দিচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার তো ভীষণই ভালো লাগে এরকম ডালের মধ্যে কাঁঠাল। তারপর ভেজ ডালটাও বেশ ভালো লাগে, মানে আমরা প্ল্যান করছিলাম কালকে আমরা ভেজ ডাল করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, ঠিক আছে। আর এদিকে ম্যাক্সেরটাও হচ্ছে, ম্যাক্সের জন্য আজকে সয়াবিন, তারপর গাজর, আলু এগুলো রয়েছে। তো দেখো মা সুন্দর করে ফোড়নটাকে একটু হালকা ফ্রাই করে নিয়ে এখন কিন্তু ডালটা এর মধ্যে দিয়ে দিবে। আর এর মধ্যে অল্প চিনিও দিয়ে দিল, ঠিক আছে। চিনিটা কিন্তু ফোড়নের মধ্যে দিলে ভীষণ সুন্দর, মানে ভালো হয় আর কি, সেই কারণে অল্প চিনি দিয়ে দিল। আর এই ডালের মধ্যে চিনি দিলে ভালোই হবে। আর এই ডালটা হচ্ছে মটরের ডাল, মটরের ডালের মধ্যে কাঁঠাল দিয়ে, ঠিক আছে। তো পুরো ডালটা দিয়ে দিল, ভালো করে ফুটে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এর মধ্যে অল্প একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দই পটলটা, ওটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো। মানে দই ছাড়াও আমি অনেক কিছুই দিব, তো তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো ডালটা কিন্তু ফুটে উঠেছে। তো যাই হোক, এর মধ্যে এখন একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু এটা নামিয়ে নিবে। আর তারপরে আমি হচ্ছে দই পটলটা করব। তো চলো দেখতে থাকো। অল্প ঘি দিয়ে দিল, আর ঘিটা কিন্তু একদম বাড়িতে বানানো আমাদের, ঠিক আছে। বাড়িতে বানিয়ে রেখেছিল যে ঘিটা, সেটাই কিন্তু দিয়ে দিল। আর এই ঘিটা না ভীষণই ভালো হয়েছিল, মানে এত সুন্দর একটা স্মেল আসছিল, দারুণ। মানে এই ঘিটা দেওয়াতে রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো ঘিটা দিয়ে দিল, এখন এর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিবে, ব্যাস ডাল কমপ্লিট। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদমই কিন্তু স্কিপ করো না।
এখন আমি দই পটলটা করব, সেই কারণে দেখো এখানে নিয়ে নিয়েছি ফোড়নে দিব জিরে, তারপর রয়েছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর অল্প একটু চিনি। তো সব কিছু কিন্তু আমি ফোড়নে দিয়ে দিব। তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন আমি ফোড়নটা দিয়ে দিব। তো প্রথমেই ফোড়নটা দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে ফ্রাই করে নিয়ে কিছুক্ষণ তারপর কিন্তু আমি নুন হলুদ দিয়ে যে পটলটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিব। তো চলো, এটা ভালো করে কিন্তু ফ্রাই করে নিয়েছি, এখন হচ্ছে এক এক করে এর মধ্যে পটলগুলো দিয়ে দিব। তো পটলটা যেটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, একটু অনেকক্ষণ আগেই মেখে রেখেছিলাম, যার কারণে কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছিল পটলগুলো। মানে নুন দিয়ে মাখিয়ে রাখলে যে কোনো জিনিসই কিন্তু একটু নরম হয়ে যায়। তো যাই হোক, সেজন্য আমি আগের থেকেই মাখিয়ে রেখেছিলাম। তখন ভালো করে এটাকে ফ্রাই করে নিব। তোমরা দেখতে থাকো পুরোটা, একদমই স্কিপ করো না। আর এর মধ্যে কি কি মশলা দিব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পটলটা কিন্তু অনেকটা ভালো করে আমি ফ্রাই করেছি, আর মশলার পেস্টটা মা করে দিল। এটার মধ্যে রয়েছে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, আর রয়েছে অল্প একটু সর্ষে। ঠিক আছে, সব কিছুই কিন্তু এর মধ্যে রয়েছে। পোস্তর পরিমাণটা অনেকটা বেশি রয়েছে, মানে 3 ভাগ পোস্ত আর হাফের মতন সর্ষের পরিমাণটা একদমই কম, না দিলেও চলে, আমি অল্প একটু দিয়েছি আর কি। আর দেখো পটলটাকে একটু ঢেকে রেখেছিলাম, এখন কিন্তু অনেকটা সুন্দর করেই ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পুরো মশলাটা দিয়ে দিব। ঠিক আছে, তো এই পোস্তর পেস্টটা পুরোটা আমি দিয়ে দিলাম, মানে পোস্ত কাজু সব কিছুই রয়েছে এর মধ্যে। তো এই পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে এটাকে মিক্স করে নিব। আর এটার মধ্যে অল্প জলও দিয়ে দিব। ঠিক আছে, তো ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমার না এরকম পটল খেতে বেশ ভালোই লাগে। আর এরপরে দই যেটা ফেটিয়ে রেখেছি সেটা তো দিবই। তো ভালো করে আগে এটাকে মিক্স করে নিই, তারপরে ওটা দিব। আর দইটাকে কিন্তু আমি নুন দিয়ে না, একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি। ঠিক আছে, তো দেখো এটা সুন্দর করে দিয়ে দিলাম। আর একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এই চিনি দিয়ে ফেটিয়ে রাখা দইটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এখন একটু ভালো করে মিক্স করে নিব। আর এটার কালারটা কিন্তু অতটাও লাল লাল হবে না, এটা কিন্তু একটু সাদা সাদা টাইপেরই হবে। তবে আমি এর মধ্যে কিন্তু হলুদটা অ্যাড করব, মানে পটলের মধ্যে আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, হলুদটা আমি অ্যাড করেছি, তো একটু হলদে হলদে সাদা সাদা টাইপের কালারটা হয়েছিল। তো দেখো কালারটা দেখতেই পাচ্ছ, একদম বললাম যে একটু হলুদ হলুদ টাইপের হয়েছে। আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিব একটু টমেটো আর অল্প একটু আদা কুড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব, মানে যাতে একটু ফ্লেভারটা সুন্দর হয় সেই কারণে। আর টমেটোটা আর একটু আগেও দেওয়া যেত, আমি একটু পরে দিলাম যাতে একটু মানে দেখা যায় আর কি। নয়তো টমেটোটা না কি আগে দিলে টমেটো একদম গলে যায়, যাতে না গলে যায় সেই কারণেই আমি এইভাবে দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সাথে, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখো এখন কিন্তু অনেকটাই হচ্ছে, আরও ভালো করে এটাকে ফ্রাই করে নিব কিছুক্ষণ। তারপর এর মধ্যে একটুখানি আমি দিয়ে দিয়েছি দুধ। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এর মধ্যে অল্প দুধ দিয়ে দিয়েছি, মানে জলও দিতে পারতাম, আমি দুধটাই দিয়েছি অল্প পরিমাণে, খুব কম, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, তবে দুধটা দিলে কিন্তু আলাদাই একটা অন্যরকম টেস্ট হয়, সেই কারণে আমি অল্প দুধও দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিব। তারপর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, ব্যাস তাহলেই কিন্তু কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর এরপরে তোমাদেরকে বললাম যে এটা হয়ে গিয়েছে, আর এখন এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এইটা রান্না করাটাও ইজি, খুব একটা বেশি টাইম লাগে না, শুধু ওই মশলাটাকে ফ্রাই করতে যতটা টাইম লেগেছে তাছাড়া কিন্তু আর কিছুই না। তো এখন দেখো একদমই কিন্তু কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। তো আজকের মেনুতে কী কী আছে তোমরা তো জানোই, ভাত রয়েছে, দই পটল, আর তার সাথে আছে বাঁধাকপির ঘন্ট, আর রয়েছে কাঁঠাল ডাল। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও ভিডিওটাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।